সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো 30শে এপ্রিল আর আমি আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা 7টা থেকে। সারাদিনের কোনো ব্লগ করিনি কিন্তু। আর সন্ধ্যা 7টা থেকে ব্লগটা শুরু করার একটা রিজন আছে। তার কারণ হচ্ছে কালকে 1ই মে, কালকে একটা স্পেশাল, কালকে স্পেশাল ডেটা আরও স্পেশাল করার জন্য আজকে এখন একটু বেরোচ্ছি কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। কারণ ওই জিনিসপত্রগুলো ছাড়া কালকে স্পেশাল ডেটা কোনো সেলিব্রেশনই করা হবে না। তো এখন আমি বেরোচ্ছি সুমনের সাথে। কি কি কেনাকাটা করব, কি করব না করব আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, স্পেশাল ডেটা কার আর আমরা কেন সেলিব্রেশন করার জন্য এত এগিয়েছি, মানে এত মানে এক্সাইটমেন্ট আমাদের, তো সেটা জানতে হলে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর হ্যাঁ, আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আমি তো বলেছি আমি নতুন ব্লগার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে একটু ধরিয়ে দিও। আমি অবশ্যই তোমাদের মতামতটা শুনবো, দেখবো। আর আবার সঙ্গে থাকো। আর চলো, আমি কি করি, কি কেনাকাটা করি না করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নিচে নেমে দেখি বর্দির পাশে শান্ত ছেলে হয়ে বসে আছে, তবে আর শান্ত থাকবে না। বেরোচ্ছি আর ওদিকে ডোডো তো খুব চিৎকার শুরু করে দিয়েছিল। আমি ওকে থামিয়ে দিয়েছি, কিন্তু গেটের ফাঁক দিয়ে যেন মুখ বের করে দেখে যতদূর আমাদেরকে দেখা যায়। তো এখন বেরোচ্ছি আর কি কিছু কেনাকাটা করতে সুমনের সাথে। সুমন গাড়ি আনতে গেছে আর আমি দাঁড়িয়ে আছি। ওদিকে সুমন গাড়ি নিয়ে আসছে আর এদিকে ডোডোকে দেখছি, মানে তোমাদেরকে দেখাতে পারছি না তাই। ওদিকে গেটের ফাঁক দিয়ে মুখ বের করে তাকিয়ে আছে একভাবে। তো সুমন চলে এসেছে, এখন যাই তাহলে। কালকে যা স্পেশাল ডে তার জন্য এখন নতুন ড্রেস কিনতে চলে এসেছি। তো দেখো, একটা ড্রেস পছন্দ করছি। দোকানে ঢুকতেই দাদা দুটো ড্রেস দেখালো, তা দুটোর একটাও পছন্দ হয়নি জানো। তো কয়েকটা জামা দেখলাম, এটাই সুতির জামা, ও পরে কমফোর্টেবল হবে, তো এটাই পছন্দ হয়েছে। আপাতত এটাই নিচ্ছি। তো বাচ্চার জামা কেনা কমপ্লিট, সঙ্গে আমিও কিছু কিনলাম। সুমনের সাথে এসেছি মানে সুমনের একটু বাস্ত দিতেই হবে। তো এখন আবার অন্য এক জায়গায় যাচ্ছি, সেখানে কিছু কেনার আছে। তো কালকে যেহেতু বাচ্চার বার্থডে, তাই আজকে এসেছি রাত্রিবেলায় সেই হ্যাপি বার্থডে চেনটা কিনতে। ওয়ান ইয়ার বার্থডে, তাই এখানে 1 ইয়ারের একটা মোমবাতি নিয়ে নিচ্ছি। এখানে বেলুন, এখানে বেলুন, টুপি, মোমবাতি সব নেওয়া হয়ে গেছে। এবার কোথায় যাব? এবার দেখি আর কোথায় যাই। মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি কিছু পেপার প্লেট নেওয়ার জন্য, কারণ কেক কাটিংয়ের পরে ডোডোর কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটু খাবার দাবার দিতে হবে। আর একটা প্রদীপও সঙ্গে নিয়ে নিচ্ছি। আর তারপরে ডোডোর জন্য একটা আইসক্রিম নিতে এসেছি। ডোডো আইসক্রিম খেতে না খুব একটা ভালোবাসে না, তাও নিয়ে যাচ্ছি যদি একটু খাই সেই আশায়। সব কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি চলে এসেছি। আর ওদিকে ডোডো দেখো গ্রিলের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই তো 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 এই খুলো না, দৌড়া দৌড়া এই তো চলে এসেছি চলে এসেছি চলে এসেছি। সব কেনাকাটা কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে, সেটা কালকে গিয়ে সুমন কিনে নিয়ে আসবে। আর আজকে ও যেহেতু ডোডোকে নিয়ে যায়নি, বাড়িতে এসেছি। ডোডো কি করছে দেখো শুধু। ডোডো কি হয়েছে? আর কোথাও যাবো না, আর কোথাও যাবো না। এটা কি এনেছি দেখ, এই যে এগুলো সব তোর। উরি বাবা উরি বাবা উরি বাবা, এগুলো সব তোর। তাই এগুলো তোর? না না, এগুলো তোর না, না না তোর না, এগুলো তোর না, তোর না, না 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 না। ডোডো এটা কার? দিদি একটু দেখি, দিয়ে দেখি, দিয়ে দেখি। দেখো একটু মুখটা ধরি দাদা, এই তো হয়ে যাবে। ইয়েস 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 ইয়েস, ঠিক আছে। গন্টু বাবু, ঠিক 1 বছর আগে ডোডো এই দিন আমাদের বাড়িতে বিকালবেলায় এসেছিল। আর আজ ওর 1 বছর পূর্ণ হলো। সকালে না, বিকালবেলায় নিয়ে এসেছিলাম ওকে। হ্যাঁ, বিকালবেলায় নিয়ে এসেছিলাম, মনে করো। হ্যাঁ,
এই আগের বছর 1 মে আমরা ডোডোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন কতটুকু ছিল, একটুখানি ছোট্ট। আর এখন ডোডো কত বড় হয়ে গেছে। আর ওর নতুন বছরে রাতটা শুরু হয়েছে ওর আদর ভালোবাসা দিয়ে। ওর পাপা ওকে রাত্রিবেলা এখন চোখ মুছিয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে, ওষুধ লাগিয়ে দেবে পায়ে, তারপরে এখন আবার পা হাত পা মুছিয়ে দেবে। তুই দেখো কত যত্ন করছে, দেখো ওর নতুন বছর স্টার্ট হলো পাপার ভালোবাসা দিয়ে। উলি বাবালি, উলি বাবালি, ডোডো ডোডো তারিখে জন্মদিন বলে কালকে স্নান করিয়েছে। আর দেখো কি করেছে, আজকে রাত্রিবেলায় হাঁটতে গেছে পাপার সাথে, আর হাঁটতে গিয়ে ওখানে একটা দিদি আছে, ওর দিদিটা ডোডোকে খুব ভালোবাসে। দিদিটা আজকে মেকআপ টেকআপ করে বাইরে বেরিয়েছে, তার মুখ চেটে, তার মুখ থেকে লিপস্টিক মেকআপ সব মেখে তারপরে বাড়িতে এসেছে। আবার তোকে কালকে স্নান করানো হবে, বুঝেছিস? বুঝেছিস? পাপার আদর খেতে খেতে শুয়েই পড়েছে বাচ্চা, এসি ঠান্ডা পেয়েছে। আর ডোডো কিন্তু এসি খুব চেনে, জানো তো? যেই না এসি চলে অমনি শুধু বলতে হবে, ডোডো উপরে চলো এসি চলছে, ব্যাস। নিচে যদি ঘুমিয়েও থাকে তাড়াতাড়ি করে ল্যাচ গুটিয়ে দৌড় দেবে উপরে। আর একটা জিনিস কি জানো, তোমাদের সাথে শেয়ার করি, ফ্রিজ থেকে জল বের করে যদি ওকে বলা হয় ডোডো এসির জল খাবি, ঢকঢক ঢকঢক করে জলটা খেয়ে নেয়, কারণ ও বোঝে, জানো তো, যে এসির জল মানে ঠান্ডা জল। দেখো শুয়েই পড়েছে ডোডো। দেখো এতক্ষণ ধরে পাপার আদর খেলো, তারপরে যেই এসিতে ঘর ঠান্ডা হয়ে গেছে বাবু খাটের উপরে উঠে শুয়ে পড়েছে। আর খাটের এই কর্নারের পজিশনে কেন শুয়েছে জানো? আমাদের এসির হাওয়াটা না ডাইরেক্ট ওই পজিশনে গিয়েই পড়ে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ও সেই ঠান্ডা হাওয়ার মধ্যেই পেট উপরের দিকে দিয়ে শুয়ে পড়েছে। আর তারপরে আবার কিছুক্ষণ পরে ওর পাপার পাশে গিয়ে পাপার দিকে ফিরে পাপার গায়ের উপর পা তুলে শুয়ে আছে, পুরো মহারাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমি তো আগেই বলেছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো। আর একটা কথা, এই গরমে সবাই কিন্তু বেশি করে জল খাবে, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তবে